বাংলাদেশিদের হত্যা করা হলে ভারত থেকে আসা অনুপ্রবেশকারীদের ব্যাপারেও কঠোর হবে বিজিবি, হুঁশিয়ারি জানালেন বাহিনীর মহাপরিচালক। শনিবার সকালে কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এই কঠোর বার্তা দেন তিনি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সুরক্ষায় এই নতুন ব্যাটালিয়নের যাত্রা শুরু করল। উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য উখিয়া ব্যাটালিয়ন ছিল সময়ের দাবি। আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখান থেকে আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো, বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। বাহিনীর সবাইকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। বলেন, ভারত সীমান্তে হত্যা বন্ধ না করলে বাংলাদেশও কঠোর হবে। তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশক যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড প্রদর্শন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। মিয়ানমারে চলমান অস্থিরতার প্রভাব কিছুটা হলো বাংলাদেশে পড়েছে, আর এই অস্থিরতা রোধে উখিয়ায় গঠন করা হলো ৬৪ বিজিবি ব্যাটালিয়ন, যারা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানুষের জানমাল রক্ষায় পালন করবে অগ্রণী ভূমিকা। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার।